ডিয়ার স্টুডেন্টস, বিশ্ব মহামারী মারণ রোগ করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার দরুন তোমাদের পড়াশোনা নিশ্চয়ই বিঘ্নিত হচ্ছে। আমি তোমাদের সেই পড়াশোনাটা সামান্য সাহায্য করবার জন্য আজকে ক্লাস 9-এর ন্যাশন চেঞ্জ সম্বন্ধে কিছু আলোচনা করছি। প্রথমে বলি যে ন্যারেশন চেঞ্জ 5 রকম সেন্টেন্সেস হয়। অ্যাসারেটিভ সেন্টেন্স মানে সাধারণ বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নসূচক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স অনুকারসূচক বাক্য, অবজেক্টিভ সেন্টেন্স ইচ্ছাসূচক বা প্রার্থনাসূচক বাক্য, এক্সক্লেমেটরি সেন্টেন্স আবেগসূচক বাক্য। এই 5 রকম সেন্টেন্স ন্যারেশন চেঞ্জ শুরু হয়। এবারে আমি প্রথমেই আজকে অ্যাসারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ আমি শুরু করছি। রহিম সেজ আই এম সিক। রহিম বলে যে আমি অসুস্থ। দ্য ফার্স্ট পারসন ইজ কল্ড রিপোর্টিং ভার্ব and the second person is called reporting speech। অর্থাৎ ফার্স্ট পারসনটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব আর সেকেন্ড পারসনটাকে বলা হয় যে রিপোর্টিং স্পিচ। এবারে while converting from direct to indirect speech, you should keep in mind about the tense of the reporting verb। অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় তোমাদেরকে প্রথমে দেখতে হবে যে রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে। ইফ দ্য ভার্ব অফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য প্রেজেন্ট টেন্স, while converting from direct to indirect, the tense of the reporting speech will remain unchanged। অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে হয়, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টিং স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ দ্য টেন্স অফ দ্য রিপোর্টিং স্পিচ রিমেন্স আনচেঞ্জ। তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবারে এটা ডাইরেক্ট স্পিচ। আমি এটাকে ইনডাইরেক্ট স্পিচে বলবো। আমি এটা লিখছি, রহিম সেজ। এবারে অ্যাসার্টিভ সেন্টেন্সে দুটো সেন্টেন্সকে কনজুগেট করতে, অর্থাৎ দুটো পোর্শনকে কনজুগেট করতে দ্যাট বসে। দ্যাট রহিম বলে আমি অসুস্থ। এখানে আমি কে? রহিম বলে আমি অসুস্থ। এখানে রহিমকে, অর্থাৎ আমি হচ্ছে তোমার রহিম। তাহলে আমি রহিমের পরিবর্তে প্রোনাউন বসাবো। রহিম হচ্ছে যে ম্যাসকুলাইন জেন্ডার, অর্থাৎ যে রহিম একটা ছেলের নাম। রহিম ম্যাসকুলাইন জেন্ডার। তো যেহেতু ম্যাসকুলাইন জেন্ডার অর্থাৎ রহিম একটা ছেলের নাম, তাই আমি এখানে হি বসাবো। আমি আগেই বলেছি যে রিপোর্টিং ভার্ব করতে যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টিং স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে আই অ্যাম ই আছে, এখানে আই বলে অ্যাম হয়েছে, কিন্তু যেহেতু এখানে হি আছে, হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হি ইজ হবে। হি ইজ সিক। ক্লিয়ার? আর একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি।
Rita says, I go to market daily. রিতা বলে যে আমি প্রত্যেকদিন বাজারে যাই। তাহলে তোমাকে তো লক্ষ্য করতে হবে যে শেষ, দিস ইজ রিপোর্টিং ভার্ব, the শেষ, the reporting verb is in the present tense. তাহলে আমি এটাকে ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট রিলেশন যখন ডাইরেক্ট থেকে অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে যখন করব তখন কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ রিতা শেষ, এবারে দুটো প্রশ্নকে কনজুগেট করতে আমি কি করব, দ্যাট বসাবো। দ্যাট এখানে আই থেকে আইটা হচ্ছে রিতা। রিতা ফ্যামিলি জেন্ডার, অর্থাৎ রিতা একটা মেয়ের নাম। আমরা জানি যে মেয়ে ছেলের ক্ষেত্রে অর্থাৎ ফ্যামিলি জেন্ডার হলে সি হয়, ম্যাসকুলিন জেন্ডার হলে হি হয়। তা রিতা ফ্যামিলি জেন্ডার, তাহলে কি হবে সি। এবারে দেখতে হবে যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে যে আই গো টু মার্কেট, আই গো টু মার্কেট ডেইলি, এই যে গো রয়েছে আই ছিল বলে গো হয়েছে। রিতা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে কি হবে, আমরা জানি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে মূল ভার্বের শেষে এস বা ইয়ে যোগ হয়। তাহলে সি গোস, গো আছে, আমি গোস দেবো, গোস টু মার্কেট ডেইলি। ক্লিয়ার? তাহলে আমার এই গেল প্রেজেন্ট টেন্সের আমার না সেন্টেন্স। এবার আমি একটা পাস্ট টেন্সের ভার্ব দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। তাহলে দিস ইজ কল্ড রিপোর্টিং ভার্ব, দিস ইজ কল্ড রিপোর্টিং স্পিচ। দেখতে পাচ্ছেন একটা সেট রয়েছে, সেটটা কোন ফর্মে রয়েছে, পাস্ট ফর্মে রয়েছে। এবার রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে তাহলে while converting from direct to indirect speech, the tense of the reported speech will be changed. Likewise, present indefinite to past indefinite, present continuous to past continuous, present perfect to past perfect. অর্থাৎ রিপোর্টিং ভার্বে যদি পাস্ট ও রিপোর্টিং ভার্বে যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন কীভাবে হবে, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তার সাথে পাস্ট কন্টিনিউয়াস হবে। যদি সিম্পল অর্থাৎ যদি সিম্পল প্রেজেন্ট থাকে তাহলে সিম্পল পাস্ট হবে। যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে পাস্ট পারফেক্ট হবে। ক্লিয়ার? এখানে আমি তাহলে বলছি মানিক সেড, তাহলে দুটো সেন্টেন্সকে কনজুগেট করতে আমি তাহলে দ্যাট বসাচ্ছি, দ্যাট। এখানে মানিকটাকে অর্থাৎ আই থেকে, আইটা মানিক, মানিকটা ম্যাসকুলিন জেন্ডার, তাহলে কি বসাবো হি। এখানে অ্যাম দ্য মেন ভার্ব, তাহলে আমি বলেছি যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে তা রিপোর্ট স্পিচের টেন্সের পরিবর্তন হবে। অর্থাৎ অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর যদি মেন ভার্ব হয়, আবার বলছি অ্যাম ইজ আর যদি মেন ভার্ব হয় তাহলে ওয়াজ অথবা ওয়ার্ড হবে। সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ হবে আর প্লুরাল নাম্বার হলে ওয়ার্ড হবে, এক্সেপ্ট ইউ। ক্লিয়ার? তাহলে দেখ হি, আমি কি বলেছি অ্যাম ইজ আর, তাহলে ওয়াজ অথবা ওয়ার্ড হবে। হিটা সিঙ্গুলার নাম্বার, তাহলে হি কি হবে, হি ওয়াজ, দ্যাট হি ওয়াজ
বিজি। এবারে কোনো কোনো ওয়ার্ডের পরিবর্তন হয়, যেমন নাও থেকে দেন হবে, যেমন হি ওয়াজ বিজি দেন। ক্লিয়ার? আমি আর একটা উদাহরণ দিচ্ছি। Reba said to her friend, I have completed this work. রেবা তার বান্ধবীকে বলল যে আমি আমার কাজটা শেষ করেছি। এবার আমি এই প্রসঙ্গে বলে রাখি, যখন সেড টু থাকবে, অর্থাৎ ডাইরেক্ট স্পিচে যদি সেড টু যদি থাকে, তাহলে হোয়াইল কনভার্টিং ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ হলো, in case of said to, told will be applied. তাহলে আমি এটা বলছি, রেবা told said to, তাহলে said to উঠিয়ে দিলাম আমি, told her friend। দুটো সেন্টেন্সকে কনজুগেট করতে দ্যাট বসাচ্ছি, দ্যাট। আইটা রেবা, ফেমিনিন জেন্ডার, তাহলে সি। আমি বলেছি যখনই তোমার অর্থাৎ এইটা যখনই পাস্ট টেন্সে থাকবে, অর্থাৎ তখনই টেন্সে কিন্তু পরিবর্তন হবে। যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে তখন সেটা পাস্ট পারফেক্ট হবে, অর্থাৎ হ্যাভ অথবা হ্যাজ হলে কি হবে, হ্যাড হবে। দ্যাট she had completed this থাকলে দ্যাট হয়, this থাকলে দ্যাট হয়, দ্যাট ওয়ার্ক। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমি আরো একটা উদাহরণ দিচ্ছি। My father said to him, আমার বাবা তাকে বললেন, ইউ আর নটি, তুমি দুষ্টু। তাহলে আমি ডাইরেক্ট থেকে এটা ইনডাইরেক্ট করবো, সেড টু পড়বে তো কি বসাবো, টোল বসাবো। তাহলে মাই ফাদার told him, দুটো সেন্টেন্সকে কনজুগেট করতে দ্যাট বসাবো, দ্যাট। এবার তোমাদেরকে এখানে মিনিংটা বুঝতে হবে। মাই ফাদার সেড টু হিম, আমার বাবা তাকে বলল,
ইউ আর নটি, তুমি দুষ্টু। এখানে তুমি কে? তুমি হচ্ছে হিম, অর্থাৎ হি। এখানে তুমি হচ্ছে হিম, অর্থাৎ অর্থাৎ এখানে ইভেন পরিমাণে কি বসবে? হি বসবে। এখানে 8টা মেন ভার্ব, এখানে যেহেতু 8টা মেন ভার্ব, যেহেতু আমি আগে বলেছি যে সেটটা হয়, সেটটা পাস্ট টেন্স, তাহলে এখানে কি বলবে? ওয়াজ বসবে, দ্যাট হি ওয়াজ naughty. Clear? My father told him that he was naughty. কত হইল? আর কোন মিনিট হইল? কোন মিনিট? এটা ক্লিয়ার হইল তো? আচ্ছা পড়ো।